শুধু এই পাতলা মুসুর ডাল দিয়েই আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছুই লাগবে না। মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই পাতলা মুসুর ডাল এত মজা হয়। তবে এই মুসুর ডাল কেন এত মজা হয় তার টিপস অ্যান্ড ট্রিক্স সহই আপনাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। এই পাতলা মুসুর ডাল কী করে এত মজা হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। মুসুর ডাল মজা হওয়ার কিছু কৌশল রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করেছি। যদি টেনে টেনে দেখেন তাহলে মিস করবেন। আমি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি কি করলে মুসুর ডাল খুবই মজা হবে। তো এখানে আমি শুরুতেই মুসুর ডাল নিয়েছি 250 গ্রাম। মুসুর ডাল ভিজিয়ে রাখলে খুব দ্রুত সেদ্ধ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে ডাল যদি ভালো না হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না, যার কারণে আমি রিস্ক নিচ্ছি না, সেই কারণে ডালটা ভিজিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ আর বেশ কিছু পরিমাণ রসুন কুচি। তো ডালটা ভিজিয়ে রাখার পর দেখুন ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে। এটা এখন সেদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না। তো এখানে আমি ডালের পানি দিয়েছি। ডালের পানি দেখে ভয় পাবেন না, আমি যতটুকু ডাল রাখবো তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। মানে আপনার পরিবারের জন্য যতটুকু ডাল রান্না করবেন, যতটুকু লাগবে সবসময়ের জন্য তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। ডালের পানি গরম হয়ে আসার পর এর মধ্যে দিলাম কাঁচামরিচ আর রসুন কুচি। ডালের পানি বলক উঠে এসেছে এবং মাঝে মধ্যে ফেনাগুলো ফেলে দিতে হবে। আর ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো ঘুটে দিলাম। আর ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে। মুসুর ডালে অনেকে বেশি হলুদ পছন্দ করেন না, তাই যে যেরকম পছন্দ করেন সেই মোতাবেক হলুদ দিয়ে দেবেন আর লবণ স্বাদ মতো। শুরুতে পাতিল ভরে পানি দিলেও কিন্তু এখন জাল দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটা অনেকটা কমে এসেছে। তার মানে আমি যতটুকু ডাল রাখবো সবসময়ের জন্য তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আর সবসময়ের জন্য ডালের আসল মজা হচ্ছে জালে। আপনি ডাল যত জাল দেবেন তত আপনার ডাল মজা হবে। তাই সবসময়ের জন্যই দ্বিগুণ পরিমাণ পানি দেবেন। যতটুকু ডাল রান্না করবেন তার ডাবল পানি দেবেন, আর কিছুই লাগবে না। ডালে যত বেশি পরিমাণ মশলা অ্যাড করবেন তত মুসুর ডাল খেতে ভালো লাগবে না। এছাড়াও ডাল রান্না করা অবস্থায় কখনোই পেঁয়াজ দেবেন না। আমি যেরকম শুরুতে শুধু কয়েকটা কাঁচামরিচ আর রসুন কুচি দিয়েছি, এর বাইরে কিন্তু কিছুই দেইনি। আর দিয়েছি হলুদ আর লবণ। এই কারণে কখনো ডাল সিদ্ধ করা অবস্থায় পেঁয়াজ দেবেন না। যখনই পেঁয়াজ দেবেন তখনই মুসুর ডালের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার ডালটা কিন্তু হয়ে এসেছে, এবার শুধু বাগার দেওয়ার পালা। তো বাগার দিতেও কখনোই বেশি পেঁয়াজ দেবেন না। আমি একেবারেই ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা দুটো কোয়া রসুনের কোয়া সেটাই আমি কুচি করে নিয়েছি। আর বাগার দেওয়ার জন্য এখানে আমি জিরা নিলাম, কালো জিরা আর মৌরি। অনেকে পাঁচফোড়ন দিতে পারেন, তবে মুসুর ডালে আমার পাঁচফোড়নের ঘ্রাণ খুব একটা ভালো লাগে না। আমি শুধু এই 3টা জিনিস দিয়ে সবসময়ের জন্য ডালে ফোড়ন বা বাগার দিয়ে নিই। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন ডালের অন্যরকম একটা ঘ্রাণ আসবে, আলাদা স্বাদ লাগবে। তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি, খুবই কিন্তু সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন। এবার বাকি যে উপকরণগুলো সেগুলোই দিয়ে দিলাম। আর সবসময়ের জন্য মুসুর ডাল বাগার দেবেন, কখনোই বাগার ডালের উপরে দেবেন না। যে পাত্রে বাগার দেবেন সেই পাত্রের মধ্যে মুসুর ডাল পুরো ঢেলে দেবেন, তাহলে পুরো ডালের সাথে ফ্লেভারটা মিশে যাবে, খেতে ভালো লাগবে। আর এই তো রেডি হয়ে গেল আমার ডাল রান্না। এবং বাগার দেওয়ার পরেও আমি একটুখানি জাল দিয়ে নিয়েছি, এবং জাল দেওয়ার কারণে ডালটা আরও বেশি মজা হয়েছিল। এই তো রেডি হয়ে গেল আমার পাতলা মুসুর ডাল। এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা, এবং মুসুর ডাল অনেকেই রান্না করে কিন্তু সেরকম কিন্তু মজা হয় না। অনেক সময় বেশি পাতলা হয়ে যায়, অনেক সময় বেশি ঘন হয়ে যায়। একদম পারফেক্ট যে পাতলা মুসুর ডাল, একেবারে ঘনও না পাতলাও না। একবার এই রেসিপি দেখে ট্রাই করবেন, আশা করি আপনি সারা জীবনের জন্য মুসুর ডাল, পারফেক্ট মুসুর ডাল রান্না করা শিখে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।